সম্মানিত উপস্থিতি, মাদকতার সংজ্ঞা বিভিন্নজন বিভিন্নভাবে দিয়েছেন। সময় যেহেতু কম, আমরা মূল কথাগুলো তুলে ধরার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদকতা বা নেশার যে সংজ্ঞা দিয়েছেন সেটাই আমরা গ্রহণ করব বা সেটাই বিশ্লেষণ করব। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুস্কিরিন খমরুন ও কুল্লু খমরিন হারাম। প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য মদ এবং প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য হারাম। সহিহ মুসলিমের 5336 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদকতার সংজ্ঞা দিলেন যে যেই জিনিস খেলে পান করলে নেশা হয় সেটা মদ বা মাদকতা, আর সেটা ইসলামে হারাম। সহিহ বুখারীর 7172 নম্বর হাদিস, কুল্লু মুস্কিরিন হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য হারাম। ইবনে মাজাহ 3393 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম। যে জিনিস অনেক পরিমাণ খেলে নেশার উদ্রেক হয় তার সামান্য পরিমাণ খাওয়া হারাম। বেশি পরিমাণ খেলে যদি নেশা হয় তার বিন্দু মাত্র খাওয়া হারাম। এই তিনটি হাদিসকে যদি সমন্বয় করি সংজ্ঞার ক্ষেত্রে, সহিহ বুখারীর একটি, সহিহ মুসলিমের একটি, ইবনে মাজার একটি, যে যেই জিনিস খেলে পান করলে নেশা হয় তা অল্পতে হোক চাই বেশিতে হোক সেটি মদ এবং হারাম। যেই জিনিস খেলে পান করলে নেশা হয় অল্প খেলে হোক চাই বেশি খেলে হোক সেটি মদ এবং ইসলামে হারাম, যেটি সরাসরি হাদিস থেকে আমরা সংজ্ঞাটি পেয়ে যাই। এই দৃষ্টিভঙ্গি থেকে যে কোনো প্রকারের নেশা জাতীয় দ্রব্য ইসলামের দৃষ্টিতে মদ এবং সেটি হারাম। যারা নেশা জাতীয় দ্রব্য নিয়ে গবেষণা করেছেন, নেশা জাতীয় দ্রব্যের শ্রেণীবিন্যাস করেছেন, তারা নেশা জাতীয় দ্রব্যের মধ্যে যেগুলোকে নিয়ে এসেছেন তার কিছু নাম আমরা মনে রাখতে পারি। যেমন বিড়ি, সিগারেট, জর্দা, গুল, সাদা পাতা, আলা পাতা, খৈনি, বিয়ার, ব্রান্ডি, হুইস্কি, মেথাডিন, পেথাডিন, কোডিন, ভাং, চুরস, হাশিশ, আফিম, মারফিন, রিটানি, জুয়ানি, ভদকা, এই জাতীয় জিনিসগুলোকে, ইয়াবা, ফেনসিডিল, এগুলোকে নেশা জাতীয় দ্রব্যের মধ্যে নিয়ে এসেছেন। সম্মানিত উপস্থিতি, এখানে একটি লক্ষণীয় বিষয় যে নেশা জাতীয় দ্রব্য যেগুলো, এগুলো প্রত্যেকটাই হারাম। এই নেশা জাতীয় দ্রব্যের মধ্যে শ্রেণীবিন্যাস করার সুযোগ নেই। যেমন হিরোইন খেলে যে পরিমাণের পাপ হবে, ঠিক জর্দা দিয়ে 1 খিলি পান খেলে সে পরিমাণেরই পাপ হবে। কারণ হিরোইন যেমন হারাম, জর্দা তেমনই হারাম। ফেনসিডিল খেলে যে পরিমাণের পাপ হবে, দাঁতে একবার গুল দিলে সম পরিমাণের পাপ হবে। কারণ ফেনসিডিল যে পরিমাণের হারাম, গুল সে পরিমাণেরই হারাম। বিদেশি মদ খেলে যে পরিমাণের পাপ হবে, বিড়ি সিগারেটে একটা টান দিলে সে পরিমাণেরই পাপ হবে। কারণ হারামের মধ্যে কোয়ালিটি হয় না, হারামের ভালো মন্দ হয় না। যেমন ভাবে নোংরা জিনিসের ভালো মন্দ হয় না, ভালো মন্দ হয় ভালো জিনিসের, নোংরা জিনিসের মধ্যে ভালো মন্দ হয় না। উল্লেখ আমরা করতে পারি, একটা ছাত্র 33 মার্ক পেলে পাস হয়, উত্তীর্ণ হয়, কৃতকার্য হয়। 33-এর উপরে যখন মার্কস পাবে তখন তার গ্রেড নির্ধারিত হবে, তার কোয়ালিটি নির্ধারিত হবে। এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড বা ডি গ্রেড বা প্লাস বা গোল্ডেন প্লাস, কোয়ালিটি নির্বাচিত হবে পাস হওয়ার পর থেকে, 33-এর পর থেকে। 33-এর নিচে যারা নাম্বার পাবে তাদের কোনো কোয়ালিটি নেই। 32 পেলে যে মানের ফেল, 20 পেলে ওই মানেরই ফেল, 10 পেলে ওই মানেরই ফেল, 0 পেলে, 0 পেলে ওই মানেরই ফেল। বলা হবে না যেই ছাত্রটা 0 পেয়েছে বা 2 পেয়েছে সে খারাপ ফেল,
আর 30 পেয়েছে ও ভালো ফেল, এটা কিন্তু বলা হয় না। বলা হয় কি যে 2 মার্কস পেয়েছে ও খারাপ ফেল, আর এই ছেলেটা 32 মার্ক পেয়েছে ও একটু ভালো ফেল, এটা যেমন বলার সুযোগ নেই। 32 মার্ক পেলে যেমন ভালো ফেল বলার সুযোগ নেই, 0 মার্কস পেলে যেমন খারাপ ফেল বলার সুযোগ নেই, অনুরূপী জর্দা এবং গুলকে একটু ভালো আর ইয়াবা ফেন্সিডিলকে খারাপ বলার সুযোগ নেই। কারণ ফেলের যেমন কোয়ালিটি হয় না, যা ফেল তা ফেল, যা হারাম তা হারাম, হারামের কোনো কোয়ালিটি হয় না। এটা বলতে পারি না যেটা ভালো হারাম আর এটা খারাপ হারাম, বলতে পারি না ইয়াবা ফেন্সিডিল খারাপ হারাম আর জর্দা গুল বিড়ি হচ্ছে ভালো হারাম, এটা বলার সুযোগ নেই। কারণ হারাম সেগুলো হারাম শরীয়তে। সম্মানিত উপস্থিতি, যদি বাংলাদেশের প্রেক্ষাপট বিশ্লেষণ করি, যে বিষয় আজকে আমার দেওয়া হয়েছে মাদকতার ভয়ালো ছবল, বাস্তবিক বর্তমান বাংলাদেশ মাদকতার ভয়ালো ছবলে আসক্ত, মাদকতার বিষাক্ত ছবলে আসক্ত, গোটা বাংলাদেশ একাকার হয়ে আছে। বেসরকারি সংস্থা 2019 সালে বাংলাদেশে যে জরিপ চালিয়েছে নেশা জাতীয় দ্রব্য নিয়ে, তাদের জরিপে তাদের বিশ্লেষণ অনুযায়ী 75 থেকে 90 লাখ মানুষ এখন বাংলাদেশে মাদক সেবী। তাদের দৃষ্টিভঙ্গি, তাদের বিশ্লেষণ, মানে 75 থেকে 90 লাখ, মানে প্রায় কোটি ছুঁই, মানে প্রায় 1 কোটি মানুষ এখন মাদকতা শক্ত, 1 কোটি মানুষ এখন মাদকতার মরণ নেশায় লিপ্ত। যদি বাংলাদেশের মানুষ হয় 16 কোটি, তাহলে 1 কোটি মানুষ যদি মাদকতার মরণ নেশায় আসক্ত হয়ে থাকে, তাহলে প্রতি 16 জনে 1 জন করে মাদকতার ভয়ালো ছবলে আসক্ত হয়ে আছে, যেটা বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত। তো এই যে প্রায় 1 কোটি মানুষ, 90 লক্ষ মানুষ মাদকতার ছবলে আসক্ত, এই 90 লক্ষ মানুষের মধ্যে শতকরা 84% পুরুষ এবং 16% নারী। শতকরা 84 জন পুরুষ মানুষ আর 16 জন মহিলা এই মাদকতার ছবলে আসক্ত হয়ে আছে। আনুপাতিক হারে দিন দিন নারীদের সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে আছে, যেটা আগামী দিনের জন্য একটা ভয়াবহ তথ্য আপনাকে আমাকে পরিবেশন করছে। সম্মানিত উপস্থিতি, এই যে 90 লক্ষ মানুষ মাদকতায় আসক্ত, এই 90 লক্ষ মানুষের মধ্যে শতকরা, মানে যারা নেশাগ্রস্ত, এই নেশাগ্রস্তের অধিকাংশরাই বেশিরভাগই তামাক জাতীয় নেশার সাথে সম্পৃক্ত। যারা নেশাগ্রস্ত প্রায় 1 কোটি মানুষ, এদের আনুপাতিক হারে বেশিরভাগই তামাক জাতীয় নেশার ছবলে আসক্ত। তামাক জাতীয় বলতে কেউ বিড়ি সিগারেট, কেউ জর্দা, কেউ গুল। বিড়ি সিগারেট জর্দা গুল একই কোয়ালিটির নেশা, একই কোয়ালিটির সমস্যা। কারণ বিড়ি তৈরি হয়, সিগারেট তৈরি হয় তামাক থেকে, আর জর্দা তৈরি হয় তামাক থেকে, গুলও তৈরি হয় তামাক থেকে। 3টা তৈরি একই জিনিস থেকে। এই 3টা জিনিসে যারা আসক্ত তাদের সংখ্যায় বেশি। তারা যে বিশ্লেষণটা করেছেন, এই যে 90 লক্ষ মানুষ নেশায় আসক্ত, এই 90 লক্ষ মানুষের শতকরা 41%, 41 জন বেকার। যারা সমাজে বেকার তারা 41 জন আছে শতকরা এই 90 লক্ষের মধ্যে, আর 14 জন আছে ছাত্র, যারা সরাসরি কোনো না কোনো প্রতিষ্ঠানের ছাত্র, এরা আছে শতকরা 14 জন। তাহলে 41 জন বেকার আর 14 জন ছাত্র, মোট 55 জন, মানে 90 লক্ষের মধ্যে 55 জন, শতকরা 55 জন, অর্ধেকের বেশি, যারা অন্যের অর্থের উপরে নির্ভরশীল, যারা নিজেরা কর্মক্ষম নয়, নিজেরা স্বাবলম্বী নয়, যাদের নিজেদের ইনকাম সোর্স নেই, যারা অন্যের ইনকামের উপর নির্ভর করে, এরা শতকরা 55 জন। মানে নিজে ইনকাম করে না, আবার টাকা পয়সা ফুর্তি উড়াচ্ছে, যেটা একটা ভাবার বিষয়।
যে নিজেরা ইনকাম করে কিন্তু এটা খায় না, অন্যের টাকা ভাঙিয়ে তারা খাচ্ছে, অন্যের সম্পদ অন্যের কাঁধে ভর করে এই নেশায় আসক্ত হয়ে আছে। في القلب مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي